বলছি আমরা তো দেহ নই। আমরা তো প্রাণ কিংবা চেতনা কিংবা আত্মা। তবে কিছু হলে দেহ কেন কষ্ট পায়? বেশ, আমরা দেহ নই, শরীর নই। ব্যাপার হচ্ছে আমরা যে আত্মা বা প্রাণ, এটা শোনা কথা। বোঝা গেল? এটা আমরা শুনেছি, কোনো মহানের থেকে শুনেছি, কোনো শাস্ত্র থেকে শুনেছি। গীতায় যেমন বলা আছে যে, হে অর্জুন, তুমি দেহ নও, তুমি দেহি। তাই না? গীতায় বলা আছে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, ওইটুকু শ্লোক শুনলেই প্রশ্ন আসতে পারে যে ভগবান সাক্ষাৎ বলছেন যে তুমি দেহ নও, তুমি দেহি। কিন্তু ওইটুকুতে গীতা শেষ হয়। তার আগেও অনেক কথা আছে, আগেও অনেক অধ্যায় আছে, পরেও অনেক অধ্যায় আছে। সেইখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে, আমি যেদিন ক্রিয়াযোগের দ্বারা, মানে আত্মকর্মের দ্বারা অধিক প্রাণায়াম করে 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 আমি যখন বুঝতে পারবো যে দেহ আমি নই, প্রাণ বা আত্মাই আমি। এটা লম্বা প্রসেস, এটা সাধন সাপেক্ষ এবং অনেক লম্বা প্রসেস। আর মজার ব্যাপার কি জানো, এই দেহের মধ্যে আত্মাকে বুঝতে, উপলব্ধি করতে এবং তাকে জানতেই আমরা বারবার আসি এই মানব দেহ। প্রাণহি ভগবানই, সেটা তো এত সহজে মানা সম্ভব না। কারণ তার আগে অনেক ভগবানকে আমরা দেখেছি, শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তাই না, শিবজি। তো এখন তো যাকে খুশি তাকেই ভগবান বলে দিচ্ছে, আগে ভগবান লাগিয়ে দিচ্ছে। কেউ কেউ ভগবান শনিদেবও বলেন, কেউ কেউ ভগবান গণেশজিকেও বলেন, ভগবান বিষ্ণুও বলেন, ভগবান ব্রহ্মাও বলেন। যদি তুমি দেখতে চাও তাহলে কিন্তু সব জায়গায় ভগবান লাগানোটা ঠিক নয়, এটা অপরাধ। এবার যার যেমন জ্ঞান বলবেন বা দেখবেন। তাহলে প্রাণও হি ভগবান, সেটা এটা তো আমি অনেক পরে এসে জানবো, যখন আমার জন্ম মৃত্যুর, আমি যখন বাইরে চলে যাব, তার আগে জানতে পারবো। তো তার এরও আগে যখন মানে আগের জীবন, তার আগের জীবন, তার আগের জীবন, তার আগের জীবন, এই যে বারবার জন্মেছি। প্রথমে গাছ পূজা করেছি, একটু বুদ্ধি হয়েছে, দেখছি না, এ তো ভগবান না। তারপরে পাহাড় পূজা করেছি, হাতি, ঘোড়া, এই ধরনের পূজা করেছি। তারপরে আরো কত পূজা করেছি বা করিও। কিন্তু মন কিন্তু ভীষণ স্মার্ট। এই আমরা যে যে মনের ঘর করি, এ কিন্তু ভীষণ স্মার্ট। এ কিন্তু তোমাকে ইনারে একটা ফিলিং দেয়, এ ঠিক নয়, এটা ঠিক হচ্ছে না। আবার পথও দেখাবে না যে তাহলে কোনটা ঠিক। তুমি তো মনকে জিজ্ঞাসা করো কোনটা ঠিক, তো আমি জানি না। তবে আমি এটা বলছি এটা ঠিক না। কি করে? তুমি না এই পুজো টুজো করে তৃপ্তি পাচ্ছ না, দেখো তো। মনের পরেও কেউ আছে তোমার, যে তোমাকে চালায়, সে ঠিক তৃপ্ত হচ্ছে না, কি যেন খোঁজে, কি যেন খোঁজে। খেয়াল করে দেখো নিজের মনকে একটু, ওর অ্যাক্টিভিটিস গুলি দেখো, ও সন্তুষ্ট কিন্তু নয়। কিন্তু খুলে তোমায় বলছেও না। কেন বলছে না? কারণ ও যদি তোমায় বলে দেয়, কারণ মনও তো আত্মা, মোটা ফর্মে। এবার ও যদি তোমায় বলে দেয় তোর দেহের মধ্যে যে প্রাণ আছে না, ওই ভগবান। তো দেহের মধ্যে আমার প্রাণ আছে, আমি যাকে ফিলই করি না,
যার খবরই আমি রাখি না। এবার হাওয়ায় হাওয়ায় ভগবান হয় বলো? কি সুন্দর সুন্দর ভগবান দেখি, হ্যাঁ, ব্লু কালারের, বাঁশি নেওয়া, ত্রিশূল হাতে, কি ফিগার, হ্যাঁ, জটা জুটোধারী। তো এটা না, আমি আমার ভিজুয়ালে দেখতে পাচ্ছি। আবার কিছু শাস্ত্রে তাদের অ্যাক্টিভিটিসও পাচ্ছি, যে রাম বিশাল যোদ্ধা, বিশাল পাওয়ারফুল, কৃষ্ণ তো পুরো অল ওভার ওয়ার্ল্ডকে ক্যাপচার করতে চেয়েছিল সেই দিন, লাস্ট অব্দি তাই করেছিল। তো আচ্ছা, ভগবান শিব, আরে বাপ রে বাপ, কি প্রতাপ! তো মন কিছুক্ষণের জন্য এ- এই এই যে ভগবান আমি দেখতে পাচ্ছি, কিছু গ্রন্থেও আমি পাচ্ছি, বা আমার পাড়া প্রতিবেশী বা আমার বাবা মা থেকেও আমি পেয়েছি। তো তাকে ভগবান বলতে, পূজা করতে, মানতে ভীষণ ভালো লাগে। কিন্তু তুমি একবার দেখো যে আজ অব্দি তুমি অনেক পূজা করেছো, কিন্তু তবুও জ্ঞানীগুরু কমিউনিটি চ্যানেলে কি খোঁজো তুমি? বলো, এখানে তো কোনো ঠাকুর দেবতার কথা হয় না, তুমি কি খোঁজো? একবার প্রশ্ন করো, খেয়াল করেছো জায়গাটা? তুমি কি খোঁজো জ্ঞানী গুরুতে চ্যানেলে এসে? কি দেখো? এখানে তো যিনি বলেন ভীষণ কড়া কড়া কথা বলেন, এনার সঙ্গে তো পাল্লায় পড়া যায় না। তুমি মানছো কিন্তু মানতে পারছো না। কারণ কেন জানো? তুমি তো বিরাট সত্তা থেকে এসছো। তুমি না জানলে বুঝলেও তোমার ইনারে ফিলিং আছে, আমি বিরাট সত্তা। তাই প্রত্যেক জীবনে এসে এসে তুমি খোঁজো এই জন্ম মৃত্যুর ওপরে কবে যাব, কেন যাব? ত্রিতাপ জ্বালায় জ্বলছি বলে সংসারে, তাই না? যারা অনেক পরিশুদ্ধ তোমরা এখানে যারা আছো, আমি এটাই মনে করি তোমরা অনেক পরিশুদ্ধ। তো তোমরা অনেক বই টই পড়েছো, তোমাদেরও নলেজ আছে। তোমরা কিছু তো একটা খুঁজছো, যাতে তোমরা তৃপ্তি পেতে চাইছো। এই যে তোমরা এখানে যারা আছো, অনেকেই, কিন্তু অনেকেই, সবাই কিনা আমি বলতে পারবো না, অনেকেই ইউটিউব দেখে অনুলোম বিলোম, এই সেই প্রাণায়াম করেছো, তাই না? বা কোনো গুরুজির থেকে নাক টেপাটেপি প্রাণায়াম করেছো। অনুলোম বিলোম, অনুলোম বিলোম কি এরকম নাক টেপাটেপি করেই তো, তাই না? আর এইগুলো করে তুমি ভাবছো যে আমি বোধহয় ঈশ্বরকে পাবো। কথাটা বোঝা যাচ্ছে? কিন্তু বহু বছর করার পরে দেখছো না, ঠিক হচ্ছে না, তো আবার খোঁজ শুরু করছো। এই যে যত প্রাণায়াম দেখো রামদেবজির বা আদার্স, এগুলো কি, এগুলো কি ফেলনা? এই প্রাণায়াম হচ্ছে তোমার দেহকে সুন্দর রাখার জন্য। কথাটা বুঝতে পেরেছো? এই প্রাণায়াম গুলো দেহকে সুন্দর রাখার জন্য। আর ক্রিয়াযোগ দেহিকে সুন্দর রাখা, সুন্দর করার জন্য, বা দেহির কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমার মধ্যে যে তুমি আছো, একে চেনাবে হচ্ছে ক্রিয়াযোগ। তাই অনেকে অনেকে তো কল টল করে, তাদের সাথে যখন কথা হয় তারা বলে, গর্ব করেই বলেন যে আমি এই প্রাণায়াম করি, আমি ওই, আর নামও জানেন ওনারা অনেক, কেমন। কিন্তু ওই প্রাণায়ামে তুমি তোমার দেহকে সুন্দর রাখতে পারো যদি প্রপার প্রশিক্ষণ নিতে পারো। ইউটিউব দেখে না, যদি কোনো তেমন গুরুর থেকে ওইগুলো নিতে পারো, তো দেহকে লং টাইমের জন্য ভালো রাখবে। আর দেহ ভালো থাকলে ক্রিয়া যোগ তো শক্তি লাগে। সুন্দর বডি না হলে তুমি কি করে করবে?
তাহলে ওটা যে আমি বলবো তুমি ইগনোর করে দাও, ও করবে না, ও ভালো না, এটা কি বলা যাবে? ক্রিয়াযোগী ভালো, ক্রিয়াযোগী করবে। তো কি হয় জানো, একে অপরের পরিপূরক। এই পৃথিবীতে তুমি যা দেখছো, কেউ বলে এটা খারাপ, কেউ বলে ভালো, কিন্তু আমি বলি কি জানো, কোনোটাই খারাপ না, কোনোটাই ভালো না। তোমার জন্য যেটা ফিট বসবে সেটা তোমার জন্য তখনকার মতো ভালো, ওটাও কিন্তু শেষ ভালোটা নয়। বুঝতে পারছো কেন? একটু খুলে বলি, বুঝতে পারবে। প্রথম ক্রিয়া তুমি যদি পেলে, পাওয়ার পরে ওখানেই সব আছে, কিন্তু ওই ক্রিয়া তোমার জন্য তাহলে ভালো, প্রথম ক্রিয়াটা তুমি ক্রিয়া পেয়ে গেলে। এইবার ওই ক্রিয়াকে কমপ্লিট করার পরে যখন গুরুজির কাছে, গুরুজি বললো হ্যাঁ রে আয় তো, সেকেন্ড ক্রিয়াটা নিয়ে যা, তাহলে কি এই ক্রিয়াটা মিথ্যা হয়ে গেল, প্রথম ক্রিয়াটা? হ্যালো, কে কে বুঝতে পারছো আমার কথা? তাহলে কি এই ক্রিয়াটা ভুল? এতদিন কি ভুল টাইম পাস করছো? না, এই পর্যায়ে আসতে এই জায়গাটা দরকার আছে। আজকে যে ফস 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 করছো, তবে একটা কথা বলবো, যারা ক্রিয়া নেবে না বা যে কোনো কিছু, তারা যদি ফস ফস করো, তো কোনো যেন ঠিকঠাক গুরুর থেকে শিখে নিয়ে করো, ইউটিউব থেকে করো না। যক্ষা ফক্ষা হ্যান ত্যান, ব্লাড ফ্লাড বেরিয়ে যেতে পারে। কেমন? কারণ ওই যে ক্রিয়া না, ওর মধ্যে না অনেক সিক্রেট আছে, অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ আছে। কারণ তোমরা তো জানো আমার হিউজ গুরু, তাই না? তো এই নাক টেপা টিভি থেকে শুরু করে সবকিছুই তো আমার করা জানা, এবং এর সূক্ষ্ম কাজগুলো আমি সাধুদের থেকে শিখেছি। তা তো ইউটিউবে নেই। তুমি কিন্তু ধরা পড়ে যাবে। হ্যাঁ, মাথা ভার, উঠতে পারছো না, গা বই বমি। তো যদি করতেই হয়, আচ্ছা আরেকটা কথা, ফ্রিতে করো না, এসব জিনিস ফ্রিতে নেবেই না, ঠিকঠাক লোককে পে করে নেবে, কারণ গুরু দক্ষিণা না দিয়ে তুমি কখনো কিছু পেতে পারো না। তোমার কাছে থাকবেও না সেটা, আর ভুল হয়ে যাবে। দেখো, ওই দিকটা আলাদা প্রশ্ন, যে আমি অর্জুনের মতো কাউকে রাখবো না তাই তোমার আঙুল দাও আমারে, ওই দিকটা যেও না, এটা একটা বিষয়। কি জানো না, বুড়ো আঙুল নিয়ে নিয়েছিল একলব্য, একলব্য, ইয়েস। তো এটা একটা সাইড, এটা একটা ঘটনা ধরে নাও, কিন্তু এই দিকে যেও না। গুরুকে না বলে শিখেছে, শেষে কিন্তু পে তাকে করতেই হয়েছে। সে কোনো যুদ্ধ করেনি, কিন্তু সারা জীবন একলব্য এই হিস্ট্রিতে থাকবে। গুরু ভক্তি কাকে বলে, বোঝা গেল? কিন্তু তাকে কি সবাই, সব শিষ্য গুরুকে পে করবে, যার থেকে যা শিখবে, আর শিখবে। কিন্তু ওই কেউ বলে গেল, এইবার তুমি করলে, আগে পরে কিন্তু সে জানালো না, সাবধান। তো যাই হোক, কে যেন কথা বললো তখন, আমাদের দীপালি। তো ব্যাপারটা হচ্ছে যে এই ক্রিয়াযোগ করে 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 যখন আমার এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, দেখো আমি যেদিক দিয়েই যতবারই কথা বলি না কেন, রাস্তা কিন্তু একই, বারবার একই কথাই বলি। এই শ্বাস প্রশ্বাসকে বন্ধ করতে হবে, করে তোমাকে ক্ষীণ, বেশ কয়েক বছর, কয়েক মাস কিংবা কয়েক দিন, আমি জানি না, তোমার গুরু জানবেন, সুষুম্নায় থাকতে হবে। তখন তুমি আন্দাজ করতে পারবে প্রাণ কি, আমার মধ্যে ভগবান বসে আছে নিকি আন্দাজ করা যাবে। আচ্ছা, এইটা আমি বলছি, তোমরা কেন মানবে, তাই না? আর আমি একটু শাস্ত্র নিয়ে বলতেই ভালোবাসি, কারণ শাস্ত্র তোমার সামনে থাকলে এই কথাটার উপরে আরেকটু তোমার বিশ্বাস আসবে। ভগবান গীতাতে বললেন, হে অর্জুন, ইন্দ্রিয়র কোনো ক্ষমতা নেই আমায় প্রকাশ করে, আমায় জানে।